প্রথম প্রশ্ন, স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়? স্বপ্নে সহবাস করার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, শাশুড়িকে মা ডাকলে কি গুনাহ হবে? এটা কি মিথ্যা নয়? নবীজি নাকি এটা নিষেধ করেছেন? তৃতীয় প্রশ্ন, কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার আলামত? চতুর্থ প্রশ্ন, রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে কি হয়? পঞ্চম প্রশ্ন, নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে কি হয়? দেখুন, এই বিষয়টি ২ ধরনের কথা প্রচলিত আছে, বা ২ টি বিষয় এক্ষেত্রে হতে পারে। রাতের বেলা যদি কেউ পিছন থেকে ডাকে, তাহলে প্রথমত হলো কেউ আপনার পরিচিত কেউ ডেকেছে, কোনো মানুষ ডেকেছে, এবং আপনি জানেন যে আপনার প্রয়োজনে বা যেকোনো প্রয়োজনে আপনাকে ডেকেছে। তো আপনি তার ডাকে সাড়া দিতে পারেন। অনেকে মনে করে থাকে যে পেছন থেকে ডাকলে সেই ডাকে সাড়া দিলে আয়ু কমে যায়, অথবা বিভিন্ন অমঙ্গল কিছু হয়, ক্ষতি হয়। এই ধরনের কথা বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। কোরআন, হাদিস, ইসলাম এই সমস্ত কথা সমর্থন করে না। প্রয়োজনে ডাকলে বা কোনো মানুষ ডাকলে আপনি তার ডাকে সাড়া দিতে পারেন, পিছনে তাকাতেও পারেন, কোনো অসুবিধা নেই, অমঙ্গলের কোনো বিষয় নেই। কিন্তু হ্যাঁ, কখনো কখনো বদজিন, খারাপ জিন রাতের বেলা অনেক সময় পিছন থেকে আপনাকে আহ্বান করতে পারে, ডাকতে পারে। তো এক্ষেত্রে আপনার সতর্ক থাকা চাই। প্রথমত, আপনি যখন বাহিরে বের হবেন রাতে, তখন আপনি বিভিন্ন আমল করে বের হবেন। আসলে ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল, ৪ কুলের আমল, আরো এই সমস্ত দোয়া দরুদ এগুলো পড়লে আল্লাহ তাআলা সকল খারাপি থেকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আর বাহিরে বের হওয়ার সময় এই আমলগুলো করবেন। আর যদি আপনি নিশ্চিত জানেন যে না, কোনো খারাপই এখানে আছে, কোনো বদজিন বা এই ধরনের কোনো বিষয় আছে, আশপাশে কোনো মানুষ নেই, তো আমাকে পিছনে কে ডাকলো, এমন কোনো বিষয় যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার পিছনে তাকানোর দরকার নেই। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, এবং আয়াতুল কুরসির আমল করুন। আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শাশুড়িকে মা ডাকলে কি গুনাহ হবে? এটা কি মিথ্যা নয়? নবীজি নাকি এটা নিষেধ করেছেন? দেখুন প্রিয় দর্শক, শাশুড়িকে মা ডাকা, শ্বশুরকে আব্বা ডাকা, বা আসলে হাদিসের মধ্যে এই বিষয়টি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি, যে তার জন্মদাতা পিতা নয়, তাকে যদি পিতা ডাকে, পিতা দাবি করে, তাহলে তার জন্য জান্নাত হারাম। আসলে এই যে হাদিসটি, এটা বর্ণিত হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা নিজের পিতাকে বাদ দিয়ে, অথবা সে জানে যে অমুক ব্যক্তি তার পিতা নয়, জন্মদাতা পিতা নয়, তিনি কিন্তু তার সাথে বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য তার কাছে তাকে পিতা দাবি করা, যে সে আমার জন্মদাতা পিতা, এই ধরনের মিথ্যা দাবি করাকে হারাম বলা হয়েছে, এবং তাকে, তার জন্য জান্নাত হারাম বলা হয়েছে। সুতরাং এইটা জায়েজ নয়। কিন্তু আমাদের দেশে সাধারণত শ্বশুরকে যে আব্বা ডাকা হয়, শাশুড়িকে মা ডাকা হয়, আম্মা ডাকা হয়, এটা নিছক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধার ক্ষেত্রে, শিষ্টাচারিতার জন্য ডাকা হয়। এটা মূলত ওই জন্মদাতা পিতা মাতা হিসেবে ডাকা হয় না। সুতরাং শাশুড়িকে মা ডাকা, শ্বশুরকে আব্বা ডাকা, এটা জায়েজ আছে, এতে কোনো গুনাহ নেই, এখানে মিথ্যার কোনো বিষয় নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা? দেখুন প্রিয় দর্শক, নামাজে দরুদ শরীফ পড়া এটি সুন্নাত একটি আমল, সুন্নাতে মুআক্কাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আসলে নামাজ সহি হওয়ার জন্য ২টি বিষয় অত্যন্ত জরুরি। একটি হলো ফরজ আমলগুলো আপনার ঠিক রাখা, ফরজ আমলগুলো করা, আর একটি হলো ওয়াজিব আমলগুলো করা। ফরজ আমলগুলো যদি কেউ ভুলে অথবা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তো তার নামাজ হবে না, নামাজ ভেঙে গিয়েছে। আর যদি ওয়াজিব আমলগুলো কেউ ইচ্ছাকৃত ছাড়ে, তাহলেও তার নামাজ ভেঙে গিয়েছে, নামাজ হবে না। কিন্তু ওয়াজিব আমল যদি কেউ ভুলে ছেড়ে দেয়, তাহলে নামাজ শেষ হওয়ার পরে বা নামাজের মধ্যে যদি তার মনে পড়ে, তাহলে সর্বশেষ সে শেষ বৈঠকে আপনার সিজদায়ে সাহু দিয়ে সেই নামাজ যদি আপনার সিজদায়ে সাহু দিয়ে নেয়, তাহলে নামাজ সহি হয়ে যায়। কিন্তু দুরূদ শরীফ পড়া যেহেতু সুন্নাত আমল, এটি যেহেতু ফরজ ওয়াজিব নয়, সুতরাং দুরূদ শরীফ ছেড়ে দিলে তাহলে আপনার নামাজ তো সহি হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত, তো এটা যদি ইচ্ছাকৃত আপনি ছেড়ে দেন, তাহলে মাকরুহ হবে। এটা একটা মাকরুহ কাজ, সুতরাং এই কাজ করা যাবে না। আর যদি আপনি ভুলে ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ সহি হয়ে গিয়েছে, নামাজ হবে, কিন্তু আপনি ইচ্ছাকৃত কখনো দুরূদ শরীফ ছাড়বেন না ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার আলামত? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় হাদিয়া এবং উপহার বান্দাদের জন্য। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি,
যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহাব্বত করেন। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করতে দেখে, মুসলমানি করতে দেখে, এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়, বড়ই সৌভাগ্য যে আপনি দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহাব্বত করেন। আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আপনি আল্লাহর বন্ধু হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, এবং আপনি সব ধরনের গুনাহ থেকে পবিত্র হয়ে যাবেন। আপনাকে দুনিয়া আখিরাতে আল্লাহ সফলতা দান করবেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে খতনা করার সময় রক্ত বের হচ্ছে, তাহলে এটি আপনার জন্য বড় সৌভাগ্য যে যতই কষ্ট হোক, যতই বিপদ আপদ আসুক, আল্লাহ আপনাকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দিবেন। নবীজির আদর্শের উপর, সুন্নতের উপর আপনি জীবন পরিচালনা করতে পারবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা করা হচ্ছে আর সে সেদিকে তাকিয়ে আছে, এমন স্বপ্ন দেখলে অবশ্য সতর্কবার্তা। জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে পারে, সতর্ক করা হচ্ছে। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে খতনা করতে দেখা বা মুসলমানি করতে দেখার মোট 5টি ব্যাখ্যা। প্রথমত, আল্লাহ তাআলা শীঘ্রই তার জীবনে আল্লাহ তাআলা সব ধরনের গুনাহ থেকে তাকে হেফাজত করবেন এবং সে আল্লাহর প্রিয় বন্ধু হতে যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহাব্বত করেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো নবীজির আদর্শ সুন্নতের উপর সে জীবন যাপন করতে পারবে। একটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন। একটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে, নেকের কাজ করতে পারবে। একটি ব্যাখ্যা হলো তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়? স্বপ্নে সহবাস করার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্নে সহবাস করতে দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা দিতে চাচ্ছেন। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আপনার প্রয়োজন পূর্ণ হবে। শীঘ্রই আল্লাহ তাআলা আপনার যাবতীয় প্রয়োজন, হাজত পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মা বোন অথবা কোনো আপন আত্মীয় স্বজনের সাথে এই কাজ করছে, অথবা কোনো নারী আপন পুরুষের সাথে এই ধরনের কাজ করতে দেখলে বড়ই সতর্কবার্তা যে আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যেতে পারে, আপনার আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদ ইত্যাদি হতে পারে, সতর্ক হতে হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত মহিলার সাথে সহবাস করছে, অথবা কোনো মহিলা যদি মৃত পুরুষের সাথে সহবাস করতে দেখে, যেই পুরুষ বা যেই নারী মারা গিয়েছে, যেই ব্যক্তি মারা গিয়েছে তার সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে আপনার জীবনে অর্থ সংকট আসতে পারে, অভাব অনটন আসতে পারে, সতর্কবার্তা। জীবনে আপনি পেরেশানির মধ্যে পড়তে পারেন। আর স্বপ্নে যদি কেউ অপরিচিত মহিলার সাথে সহবাস করতে দেখে, বা অপরিচিত পুরুষ যাকে চিনেন না আপনি, তাহলে বুঝতে হবে আপনার কাজ অপূর্ণ হয়ে থাকবে। আপনি যেই কাজ করতে ইচ্ছা করেছেন সেই কাজ আপনি সম্পন্ন করতে পারবেন না এবং আপনি নিরাশ হয়ে যেতে পারেন, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধের সাথে সহবাস করতে দেখে, কোনো নারী অথবা কোনো পুরুষ যদি বৃদ্ধা মহিলার সাথে সহবাস করতে দেখে, বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই ভালো কিছু দান করবেন, সৌভাগ্যময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পরিচিত যুবকের সাথে অথবা পরিচিত নারীর সাথে সহবাস করেছে, পুরুষ নারী এই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, তো তাহলে ব্যাখ্যা হবে যে যেই ব্যক্তির সাথে সহবাস করতে দেখেছে, সেই ব্যক্তির মাধ্যমে শীঘ্রই সে উপকৃত হতে পারবে, তার উপকার করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি মহিলার সাথে সহবাস করতে দেখে, তাহলে তার মনের আশা পূরণ হওয়ার আলামত। কিন্তু পুরুষের সাথে সহবাস করতে দেখে এটি সতর্কবার্তা, ধ্বংসের লক্ষণ, ধ্বংসের সতর্কবার্তা দেওয়া হচ্ছে।